আচ্ছা, আজকে আহ, গতকাল আমরা গতকাল আমরা পড়লাম হলো ইনডাইরেক্ট প্রুফ, তাই না? বা আইপি। এবার আজকে আমরা কি করব, ওই আইপিরই একটু টটোলজিটাকে জেনে, আইপি টটোলজি কি জিনিস সেটা একটু জেনে তারপরে আমরা একটু সিপি জেনে নেব। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আইপি টটোলজি। হ্যাঁ। এবার আইপি তো তোমরা জানোই, সেখানে কি করতে হচ্ছে, সেখানে সিদ্ধান্তের নেগেশন দিয়ে শুরু করতে হচ্ছে। সিদ্ধান্তের নেগেশন দিয়ে শুরু করে শেষে গিয়ে তোমরা একটা কন্ট্রাডিকশন আনছো, এই হচ্ছে আইপি। এখন আইপি টটোলজিটা কিরকম? এখন আইপি টটোলজি হচ্ছে আহ সেখানে কি থাকছে, সেখানে এখানে যেমন আমরা আইপি তে দেখলাম কি না, সেখানে একটা অনুমানই থাকছে, হ্যাঁ, যে কিছু হেতুবাক্য থাকছে, একটা সিদ্ধান্ত দেওয়া থাকছে, সিদ্ধান্তে নেগেশন দিয়ে তুমি শুরু করছো। টটোলজিটা কি জিনিস? সেখানে কি থাকছে, সেটা সিপিই বলো বা আইপি বলো, সেখানে কোনো সিদ্ধান্ত থাকছে না। হ্যাঁ, সেটা কি না, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে একটা আহ একটা আমি সেটাকে একটা বাক্য ধরবো। হ্যাঁ, সেটা একটা বাক্য। এবার সেই বাক্যটাকে কি করতে হচ্ছে, সেই বাক্যটাকে আমাকে ভেঙে সেটাকে আমাকে তার থেকে সিদ্ধান্ত বার করে নিতে হচ্ছে। এবং তার থেকে সিদ্ধান্ত বার করে নিয়ে আমাকে আহ বেশ, আবার কি করতে হচ্ছে, আইপি তে একটা সেই আইপির নিয়ম অনুসারে কি না, শেষে গিয়ে একটা কন্ট্রাডিকশনই আনতে হচ্ছে। একই ব্যাপার, কন্ট্রাডিকশনই আনতে হচ্ছে শেষে গিয়ে। কিন্তু এখানে আমার যেরকম শুধু আইপি যেটা, সেখানে যেরকম আমার একটা অনুমান থাকে, হ্যাঁ, যে কিছু হেতুবাক্য থাকে, একটা সিদ্ধান্ত থাকে। কিন্তু আইপি টটোলজি যেটা, সেখানে কোনো অনুমান থাকছে না, সেটা হচ্ছে একটা বাক্য। সেই বাক্যটাকে ভেঙে আমি উম সিদ্ধান্ত আলাদা করে দিচ্ছি, এবং আমি আমার লজিকটা করছি। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন ধরো বলা আছে, লেখো মেয়েরা। ধরো বলা আছে বি ওয়েল কার্ল বি, বি ওয়েল কার্ল বি। ধরো এটা আছে, আমার বলা হচ্ছে কি যে এটা হচ্ছে তুমি, এটাকে তুমি আইপি টটোলজি করো। হ্যাঁ। এবার সিপির ক্ষেত্রে আমি যেটা আমাকে দেওয়া থাকবে, সিপি টটোলজি করতে বললে আমাকে কি করতে হবে, সেটাকে ভেঙে আমাকে সেখান থেকে সিদ্ধান্ত বার করতে হবে। আইপি টটোলজির ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে আমি কিছু ভাঙছি না, সেখানে যেটা দেওয়া থাকছে না সেটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। কেমন? যেখানে যেটা দেওয়া থাকছে সেটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। তো সেটাই আমার, তুমি কি করো, তুমি অতএব দিয়ে সিদ্ধান্ত হিসাবে লেখো। আর আর কি করবে, আর সেইটার নেগেশন দিয়ে তুমি শুরু করো। যেটা দেওয়া থাকবে আইপি টটোলজিতে, সেটাই তুমি সিদ্ধান্ত হিসাবে লিখবে। আর সেইটার নেগেশন দিয়ে তুমি শুরু করবে, অর্থাৎ তোমার কোনো প্রেমিস বা কোনো হেতুবাক্য বলে দেওয়া নেই। কি কি বলে দেওয়া আছে, একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যটাকেই তুমি সিদ্ধান্ত হিসাবে লিখবে। আর সেই বাক্যটারই নেগেশন দিয়ে তুমি শুরু করবে, অর্থাৎ সেই বাক্যটারই নেগেশন দিয়ে, নেগেশনটাই হচ্ছে তোমার একটা হেতু বাক্য। এবারে তোমাকে তো বাকি বাক্যগুলোকে পেয়ে নিয়ে এবং শেষে গিয়ে তোমাকে একটা মানে একটা কন্ট্রাডিকশন আনতে হবে। এটাই হচ্ছে আমার নিয়ম। হ্যাঁ। এবার এখানে আছে তোমার বি ভেল কার্ল বি। তাহলে তুমি 1 নম্বরে লিখবে, এখানে তোমার কোনো হেতু বাক্য বলে দেওয়া নেই। তো তুমি 1 নম্বর লিখবে কার্ল বা নেগেশন কার্ল, ফার্স্ট ব্র্যাকেট, বি ভেল কার্ল বি। কার্ল ফার্স্ট ব্র্যাকেট বি ভেল কার্ল বি। অর্থাৎ ওই যে বি ভেল কার্ল বি যেটা বলে দেওয়া আছে, সেটাই গোটাটাকে তুমি একটা ব্র্যাকেটের ভেতরে রেখে তার বাইরে একটা নেগেশন চিহ্ন দেবে। অর্থাৎ যেরকম ভাবে তুমি আইপি করো, নর্মাল আইপি করো, সেই আইপি তে তুমি কি করছো না, সিদ্ধান্তের নেগেশন দিয়ে তুমি শুরু করছো। আর এখানে কি হচ্ছে, আইপি টটোলজিতে তোমার কোনো সিদ্ধান্ত বলে দেওয়া নেই, বা তোমার কোনো মানে মানে কিছু বলে মানে সিদ্ধান্ত আলাদা করে কিছু বলে দেওয়া নেই। এখানে মনে করতে হবে যে যে আহ, বাক্যটা আমার দেওয়া আছে সেটাই আমার সিদ্ধান্ত, আর সেটারই নেগেশন দিয়ে আমি হেতু বাক্য শুরু করছি। তাহলে সেটারই নেগেশনটাই হচ্ছে তোমার হেতু বাক্য। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি কি করলে, কার্ল ফার্স্ট ব্র্যাকেট বি ওয়েল কার্ল বি করলে। আর স্ল্যাশ দিয়ে, অতএব দিয়ে লেখো বি ওয়েল কার্ল বি। ডট 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 দিয়ে লেখো আইপি, ওটাই আইপি। ডট 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 দিয়ে লেখো আইপি, ওটারই পাশে লেখো আইপি। হ্যাঁ। কারণ তুমি অলরেডি ওখানেই তুমি 1 নম্বর হেতু বাক্যটা ওখানেই লিখছো, তার পাশেই স্ল্যাশ দিয়ে তুমি সিদ্ধান্তটা লিখলে, ফলে তার পাশে তুমি ডট 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 দিয়ে লেখো আইপি। আচ্ছা, এবারে 2 নম্বর।
তোমাকে কি করতে হবে তুমি খুব ভালো করেই জানো, তোমাকে কি করতে হবে না একটা কন্ট্রাডিকশন আনতে হবে। তো এখানে তো দেওয়াই আছে, এখানে তো মানে প্রায় করে দেওয়াই এটা। হ্যাঁ, এটা তো আছেই, এটা একটা বি আছে, একটা কার্ল বি আছে, মানে একটা বি আনতে হবে আর একটা কার্ল বি আনতে হবে। তো সেটা আনাটা খুব ইজি। সেটা তুমি যদি ম্যাম ডেমের করেছি। হ্যাঁ, করেছো? কে, পল্লবী? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটা যদি তুমি ডেমের সূত্র অ্যাপ্লাই করো তাহলেই এসে যাচ্ছে, তাই তো পল্লবী? হ্যাঁ ম্যাম, দুইটাকে ডেম করে বি কার্ল তুমি বি ডট কার্ল কার্ল বি। তুমি এক নম্বরটাকে ডেম করছো, এখানে তো 2 নম্বর তো কিছু নেই, 1 নম্বরটাকে তুমি ডেম করছো, তাই না? হ্যাঁ ম্যাম। 2 নম্বর বলে কিছু লিখেছিলে নাকি? ম্যাম ওই যে যেটা আইপি করেছি কার্ল দিয়ে। হ্যাঁ, ওটাই তো তোমার 1 নম্বর, এখানে তো 2 নম্বর কিছু নেই। আবার বলি পল্লবী, আমি বললাম যে যেটা তোমার দেওয়া থাকবে আইপি টটোলজির ক্ষেত্রে, আইপি টটোলজিতে যেটা তোমার দেওয়া থাকবে সেটাই তোমার সিদ্ধান্ত হিসেবে তুমি স্ল্যাশ দিয়ে লিখবে পাশে, আর সেটারই নেগেশন দিয়ে তুমি হেতুবাক্য শুরু করবে। তো ম্যাম এক মানে নম্বর নেগেশন দিয়ে আইপি যেটা করব ওটা থেকেই আমি এক শুরু করব। ওটাই তো তোমার এক, ঠিক ওটাই তো আছে তোমার ম্যাম। এক। হ্যাঁ ম্যাম ঠিক আছে। 1 নম্বরই হচ্ছে তোমার কার্ল ফার্স্ট ব্র্যাকেট বি ভেল কার্ল বি, কার্ল ফার্স্ট ব্র্যাকেট বি ভেল কার্ল বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, স্ল্যাশ অতএব বি ভেল কার্ল বি ডট 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 আইপি। আচ্ছা, এবার 2 নম্বর, 2 নম্বরে তাহলে তুমি কি করলে? 1 নম্বরকে ডেম করলে। 1 নম্বরকে ডেম করে তুমি কি পেলে? তুমি পেলে কার্ল বি, সেটা পল্লবী বলছিলই, কার্ল বি ডট কার্ল কার্ল বি, তাই তো জুলেখা সাবিকুন? হ্যাঁ ম্যাম। জুলেখা, হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে তাই তুমি তোমরা করলে 1 নম্বরটাকে তুমি ডেম করলে। আচ্ছা, 1 নম্বরটাকে ডেম করলেই তো তোমার এসেই গেল। আচ্ছা, তাহলে 2 নম্বর অর্থাৎ তোমার কি হলো, 2 নম্বরে তুমি কি লিখলে? কার্ল বি ডট কার্ল কার্ল বি। আচ্ছা, 3 নম্বরে, আচ্ছা 3 নম্বরও যাও, কার্ল বি কার্ল বি ডট ডট বি শুধু দুই বি, ডিএন। হ্যাঁ, কার্ল বি ডট বি দুইয়ের ডিএন, ডি ডট এন ডট, মানে ডবল নেগেশন, ডবল নেগেশন দিয়ে তুমি নেগেশন দুটোকে উঠিয়ে দিলে, তাহলে কার্ল বি ডট বি পেয়ে গেলে, হয়ে গেল, একটা কন্ট্রাডিকশন এসে গেল, অ্যান্সার এসে গেল। আর তো কিছু অ্যান্সার আনার নেই, আর একটা কন্ট্রাডিকশনই আনার আছে। আচ্ছা, এইভাবে আহ, এখন একটা আমি দিচ্ছি, না হয় একটু করে করো। এখানে খুব একটা ছোট কিছু নেই আমি দেখছি না, একটু বড় বড়ই রয়েছে দেখছি যা। আচ্ছা, করো একটা এ ভেল এ ইমপ্লাইজ বি, পারবে? দেখো, এ ভেল এ ইমপ্লাইজ বি। ম্যাম কিছু কি ব্র্যাকেট হবে? হ্যাঁ, সরি, এ ভেল ফার্স্ট ব্র্যাকেট, এ ভেল ফার্স্ট ব্র্যাকেট এ ইমপ্লাইজ বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এ ভেল ফার্স্ট ব্র্যাকেট এ ইমপ্লাইজ বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আইপি টটোলজি করো, তার মানে এটাই সিদ্ধান্ত। তুমি এইটাকেই সিদ্ধান্ত হিসেবে রাখবে, আর এটারই নেগেশন দিয়ে শুরু করবে। এটা নেগেশন দিয়ে শুরু করা মানে কি? মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো পুরো ঘটনাটাকে রাখো, তার আগে একটা কার্ল দাও। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পুরো ঘটনাটাকে রাখো, তার আগে একটা কার্ল দাও। তার মানে কি? পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে এ ভেল ফার্স্ট ব্র্যাকেট এ ইমপ্লাইজ বি, পুরোটার বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট, তার আগে একটা কার্ল।
কতদূর করেছো? করেছো কেউ এটা? ম্যাম করছি। আচ্ছা, জুলেখা, সাবিকুন, তোমরা করেছো? না ম্যাম করছি। ম্যাম হ্যাঁ করছি। আচ্ছা, প্রথমে কি করলে বলো তো? প্রথমে তুমি কার্ল দিয়ে শুরু করলে, তারপরে পুরো বিষয়টাকে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে ব্র্যাকেটের বাইরে একটা কার্ল দিলে, তারপর 2 নম্বরে তারপর কি করলে? স্ল্যাশ দিয়ে পাশে লিখেছি ম্যাম, আবার ওইটা ওই মানে ওটাই আবার মানে ইয়ে করে দিয়েছি ম্যাম, হ্যাঁ, সিদ্ধান্ত। সে তো করেছো। হ্যাঁ, 2 নম্বরে কি করেছো বলো? 2 নম্বরে যেটা করবে সেটা হচ্ছে একের একটা ইম্পল করো। একের একটা ইম্পল করো। ইম্পল কোনটা করবে? ওই যে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে এ ইমপ্লাইজ বি আছে, ওটাকে ইম্পল করে দাও। শুধু ওইটুকুকে ইম্পল করো, তাহলে কি দাঁড়াচ্ছে? ব্র্যাকেটের বাইরে কার্ল, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এ ভেল, ফার্স্ট ব্র্যাকেট, কার্ল এ, ভেল বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। মানে এটা হয়ে গেল একের ইম্পল। মানে এটা 2 নম্বরে করবে তোমরা, সেটা হচ্ছে একের ইম্পল। তারপরে কি করবে? তারপরে 3 নম্বরে গিয়ে একটা ব্র্যাকেটটা চেঞ্জ করো, অর্থাৎ এখানে 3 নম্বরে তুমি 2 এর অ্যাসোসিয়েশন করো, অ্যাসক করো। হ্যাঁ, অ্যাসক করে কি করবে? 3 নম্বরে আর সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এ ভেল কার্ল এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভেল বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 2 এর অ্যাসক। তার মানে কি? এই যে ফার্স্ট ব্র্যাকেটটা যেটা কার্ল এ ভেল বি এর সঙ্গে ছিল, সেটা তুমি একটু শিফট করে সরিয়ে এ ভেল কার্ল এর এইটার সাথে মানে ফার্স্ট ব্র্যাকেটটাকে এ ভেল কার্ল এ তে রাখলে, মানে বিটাকে তখন তুমি বাইরে ফেলে দিলে, আর এ ভেল কার্ল এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেটে রাখলে। কারণ কারণ কি? তার কারণ হচ্ছে তোমরা জানো তোমাদের একটা কন্ট্রাডিকশন পেতে হবে। সেটা এ ডট কার্ল এও হতে পারে, বি ডট কার্ল বিও হতে পারে। এখানে যখন দুটো এ আছে আর একটা এ, এ আর কার্ল এ পাওয়ার একটা সম্ভাবনা আছে, তাহলে তুমি তোমার সবসময় ওই কাজটা হবে কি, যে ওই এ আর কার্ল এটাকে একসাথে করে নেওয়া। তাতে কি সুবিধা হবে? এবার দেখো ব্র্যাকেটের বাইরে একটা কার্ল আছে আর ব্র্যাকেটের ভেতরে আছে তাহলে ফার্স্ট ব্র্যাকেট এ ভেল কার্ল এ আর ভেল বি। এবার এ ভেল কার্ল এ পুরোটাকে তুমি পি ধরো আর বি কে তুমি কিউ ধরো, তাহলে কিরকম দাঁড়াচ্ছে? পি ভেল কিউ, ব্র্যাকেটের বাইরে একটা কার্ল, তাহলে পি ভেল কিউ ব্র্যাকেটের বাইরে কার্ল। তাহলে ওই সূত্রটা দেখো, ডেমের ওই সূত্রটা দেখো, ডেমের ডিমর্গান সূত্র। ল। হ্যাঁ, ডেমের সূত্রটা দেখো, তাহলে সেই ডেমের সূত্র অনুযায়ী তুমি কি করবে? তুমি কার্ল, ফার্স্ট ব্র্যাকেট এ ভেল কার্ল এ ডট কার্ল বি, তার মানে এ ভেল কার্ল এর আগে একটা কার্ল বসাবে আর বি এর আগে একটা কার্ল বসাবে। তাহলে এটা হয়ে গেল তোমার 3 নম্বরে হয়ে গেল, তুমি করলে হচ্ছে ডেম। 3 নম্বরে ডেম করে কি করলে? টুকরো করে দুটোকে ভেঙে দিলে। একটা হচ্ছে ওই কার্ল ফার্স্ট ব্র্যাকেট এ ভেল কার্ল এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ডট কার্ল বি, মানে ডটে দুটোকে ভেঙে দিলে আর দুটো জিনিসের আগে, মানে দুটো ইউনিটের আগে একটা করে কার্ল বসালে। বুঝেছো লেখা সাবিকুন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে দুটো পেয়ে গেলে। এবার তুমি শুধু ওইটাকে নামিয়ে নাও সিম্পের সাহায্যে। ব্র্যাকেটের বাইরে কার্ল, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এ ভেল কার্ল এ, এটাকে তুমি নামিয়ে নাও। তাহলে হয়ে গেল 4-এর সিম, 4-এর সিম। এবার 4-এর সিম করে আবার তুমি ডেম করো, আবার তুমি ডিমর্গান ল অ্যাপ্লাই করো। হ্যাঁ, ব্র্যাকেটের বাইরে কার্ল আছে, ব্র্যাকেটের ভেতরে এ ভেল কার্ল এ আছে। এবার তুমি আবার ডেম ডেম অ্যাপ্লাই করো। ডেম অ্যাপ্লাই করলে হবে কার্ল এ ডট কার্ল কার্ল এ, তাহলে হয়ে গেল 5-এর ডেম। দেখো তোমাদের বলছি, আমি করতে করতেই বলছি। হ্যাঁ, কার্ল এ ডট কার্ল কার্ল এ, তোমরা 5-এর ডেম করলে। এবার তাহলে তো অ্যান্সার এসেই গেল, হ্যাঁ ম্যাম, বুঝতে পারছো? তারপর 6-এর ডিএন করলে হয়ে যাবে কার্ল এ ডট এ। কার্লে ডটে 6-এর ডিএন করলে হয়ে যাবে। তো এইভাবে তোমাদের শুধুমাত্র কি করতে হবে? জাস্ট জাস্ট একটার পর একটা, একটার পর একটা এভাবে তোমাদের করে যেতে হবে। করে গিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ইজি, কিন্তু মানে খুব মানে কঠিন লাগবে না। হ্যাঁ, যত দেখবে তোমরা রুলস গুলো যত তোমাদের সড়গড় হবে, তত দেখবে বিষয়টাও তোমাদের আরো
ইজি লাগছে, হ্যাঁ, বিষয়টাও সড়গড় হয়ে যাচ্ছে। তো এভাবে আমার অ্যান্সার এসে গেল। এখানে নিচে লিখবে আইপি টটোলজি প্রুভড বা আইপি ডট প্রুভড। হ্যাঁ, এটা শুধু আইপি প্রুভড হলো না, এটা আইপি টটোলজি প্রুভড হলো বা আইপি সদস্যত্ব প্রমাণিত হলো। হ্যাঁ, আইপি সদস্যত্ব প্রমাণিত হলো। আচ্ছা, এবারে দেখো, এবার এভাবে তোমাদের যদি আমি ওই আইপি টটোলজি হলো, এবার যদি আমি ওই আহ, যেটা কন্ডিশনাল প্রুফ আছে, যেটা সিপি আছে, সিপি কে বলা হয় কন্ডিশনাল প্রুফ। যদি আমি সিপি তে যাই, তো সিপিটা কিরকম? হ্যাঁ, আচ্ছা, আমি তো বলেইছি এর বাড়ির কাজগুলো আবার পরে দেবো, এখন এক্ষুনি দিচ্ছি না, এখন একটু শিখে নাও। সিপিটাও একটু শিখে নাও। সিপিটা আর একটু সোজা আছে। সিপিটা কিরকম? তোমাদের স্পেন দেন রুল কন্ডিশনাল প্রুফ লাগে না। তোমাদের যেটা ছোট সিপি সেগুলোই লাগবে। হ্যাঁ, সেখানে সেই সিপি গুলো অনেক সোজা। ম্যাম, হ্যাঁ, বলো। বলছি ম্যাম এগুলো তো ভালো করে হচ্ছে না, আর একটা দুটো প্র্যাকটিস করি। হ্যাঁ ম্যাম, করলে ভালো হতো। না, তোমরা প্র্যাকটিস করতে চাইছো? এক্ষুনি প্র্যাকটিস করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম, আপনি দিন, আমরা আমাদের না একসাথে হলে আপনি করে বলে দেবেন। না না, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করতে চাইছো, সে তো ভালো। তাহলে কি আমি বাড়ির কাজ দেবো না পরে দেবো? তোমরা এক্ষুনি এগুলো প্র্যাকটিস করবে, আমি বাড়ির কাজ দিয়ে রাখবো? ম্যাম বলছি ক্লাসে প্র্যাকটিস করলে ভালো হতো না? ক্লাসেই প্র্যাকটিস করবে? এক্ষুনি এক্ষুনি? হ্যাঁ ম্যাম। করো তাহলে। হ্যাঁ ম্যাম। ক্লাসে প্র্যাকটিস করবে কি করে বলো? আমি কি করতে দিয়ে বসবো, বসে থাকবো আমি? সেটাও তো সম্ভব হবে না, না? আমি তো একটা দেখিয়ে দিলাম, একটা আমি পুরোপুরি বলে দিলাম, একটা না আমি দুটো দেখিয়ে দিলাম, পুরোপুরি বলে দিলাম। আমি তো তোমাদের করতে দিয়ে তাহলে আমাকে একটু বসে থাকতে হবে। কি করব বলো, তোমরাই বলো। লেখো এ ইমপ্লাইজ বি ফার্স্ট ব্র্যাকেট, এ ইমপ্লাইজ বি ফার্স্ট ব্র্যাকেট, বেল, এ ইমপ্লাইজ কার্ল বি, এ ইমপ্লাইজ কার্ল বি, আইপি টটোলজি করো। A implies B first bracket, well A ম্যাম, এ implies ইমপ্লাইজ R B. বিটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। A implies B first bracket, well A implies curl B. A implies curl B টাও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। ভেলটা ব্র্যাকেটের বাইরে, মানে ভেলটা হচ্ছে আহ মানে মেন কারেক্টিভ। A implies B ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে ভেল, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট, A implies curl B, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। করো। ক্লাসে করতে দেওয়ার একটাই অসুবিধা, এটা অনলাইন ক্লাস তো বাবা, এখানে আমাকে তাহলে বসে থাকতে হবে, তোমাদের সময় লাগবে না অনেকটা?
কতদূর করেছো বলো, জুলেখা বলো কত দূর করেছো, জুলেখা বলো। ম্যাম বাইরে নেগেশন দিয়ে ওটা বার করেছি, তারপরে হচ্ছে না। ইমপ্ল করে যাও, ইমপ্ল করে করে হবে, এই জন্যই বললাম বাড়িতে প্র্যাকটিস করো। ক্লাসে তো আমি সবকটা দেখিয়ে দিতে থাকলে তাহলে তুমি পারবে কি করে? হ্যাঁ, তোমাকেও তো প্র্যাকটিস করতে হবে, তোমাকেও তো নিজেকে পারতে হবে। ইমপ্ল দিয়ে চেষ্টা করো, ইমপ্ল ছাড়া তো তুমি ইমপ্লাইজ থেকে ভেলে যেতে পারবে না, আর ভেলে না গেলে তুমি ডটেও যেতে পারবে না। তো ইমপ্ল দিয়ে চেষ্টা করো, প্রথমে ইমপ্ল করো, তারপরে ইমপ্লের সূত্র দিয়ে প্রথমটাকে ইমপ্ল করো, তারপরে দ্বিতীয়টাকেও ইমপ্ল করো, তারপরে কি করো, তারপরে ডেম অ্যাপ্লাই করো, ডেমের সূত্র অ্যাপ্লাই করো। তো তার জন্য কি করতে হবে জুলেখা, তার জন্য খুব ভালো করে সূত্রগুলোকে পড়তে হবে। ঠিক আছে, খুব ভালো করে সূত্রগুলোকে পড়তে হবে, তারপরে আমি যা কাজ দেব সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। দেখো ইম্পল দিয়ে আহ, করতে থাকো। ইম্পল দিয়ে তুমি যদি দ্বিতীয় হেতু বাক্যে যাও, দ্বিতীয় হেতু বাক্যে তাহলে তোমার কি হবে? দ্বিতীয় হেতু বাক্যে হচ্ছে আহ যেটা তুমি ব্র্যাকেটের বাইরে কার্ল দিচ্ছ, ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল কার্ল, সরি কার্ল এ ভেল বি, প্রথমটাকে ইমপ্ল করলে, তারপর আবার ভেল, আবার ফার্স্ট ব্র্যাকেট এ ইমপ্লাইজ কার্ল বি, ওইটা ওইভাবেই রাখলে তাহলে প্রথম একটাকে ইমপ্ল করলে, তো তোমরা লিখলে একের ইমপ্ল, মানে একটাকে মানে বলতে চাইছি প্রথমে যে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা ছিল ওটাকে ইমপ্ল করলে, তো লিখলে একের ইমপ্ল, তারপর আর একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যেটা আছে ওটাকে ইমপ্ল করলে, তো লিখলে দুইয়ের ইমপ্ল। সেটা ইমপ্ল করে কি দাঁড়ালো? কার্ল সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল বি, যেটা আগে ইমপ্ল করা ছিল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভেল, আবার ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল কার্ল বি, কারণ ওইটাকেও তুমি ইমপ্ল করেছো। বলছি দুটোকে আলাদা আলাদা ভাবে ইম্পেল করতে হবে? দুটো আলাদা করে ইমপ্ল করা উচিত, ঠিক আলাদা আছে আলাদা ম্যাম। করে মানে আলাদা স্টেপে ইমপ্ল করা উচিত, একসাথে একটা স্টেপে দুটোকে একসাথে ইমপ্ল করাটা উচিত না, আলাদা স্টেপে ইমপ্ল করাটা উচিত। ঠিক আছে আচ্ছা, ম্যাম। হুম। এবার 4 নম্বরে কি করলে? 4 নম্বরে দেখো এটা একটা ডেমের সূত্রে এসে যাচ্ছে, ডেমের সূত্রে তুমি কার্ল এ ভেল বি এই পুরোটাকে পি ধরো, আর কার্ল এ ভেল কার্ল বি পুরোটাকে তুমি যদি কিউ ধরো, তাহলে এটা তোমার একটা ডেমের সূত্রে এসে যাচ্ছে। তো সেটা হচ্ছে পি ভেল কিউ, আর ব্র্যাকেটের ভেতরে কার্ল, সরি ব্র্যাকেটের বাইরে কার্ল, পি ভেল কিউটা ব্র্যাকেটের ভেতরে আর ব্র্যাকেটের বাইরে কার্ল। তো এটাকে তুমি এইভাবে ডেমের সূত্রে ফেললে তাহলে এটা ডট এসে যাবে, তাহলে কি হবে? কার্ল ফার্স্ট ব্র্যাকেট এ ভেল বি ডট কার্ল ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল কার্ল বি, এটা তোমার হয়ে গেল ডেমের সূত্রে। 3 নম্বরে তুমি কি করলে? 3 নম্বরে তুমি ডেম করলে। আচ্ছা, তাহলে 5 নম্বরে কি হচ্ছে? 5 নম্বরে গিয়ে এবার তুমি দেখো যে তোমার এখানে এও আছে বিও আছে, এও দুবার আছে বিও দুবার আছে, এবার কোনটা দিয়ে আসবে সেটা তুমি করলেই বুঝতে পারে, যত করবে তত বুঝতে পারবে। ধরো তোমার এই প্রথমটা দিয়েও তোমার আসতে পারে, মানে যেটা ওই কার্ল ব্র্যাকেটের বাইরে কার্ল ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল বি, এটা দিয়েও তোমার আসতে পারে, আবার ওই পরেরটা দিয়েও তোমার মানে এখানে একটা এ আছে একটা বি আছে, আবার ওদিকেও একটা এ একটা বি আছে, কিন্তু তোমার একই ইউনিট দরকার, মানে একই তোমার লেটার দুটো দরকার, একটা একটা শুধু থাকবে আর একটা কাল দিয়ে থাকবে। সেই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে দুটোই করে করে এখানে মানে করে নিতে হবে। তো এটা আছে তোমার, যেহেতু এটা তুমি প্রথমটাকে না হয় করলে, ফার্স্ট ব্র্যাকেটের আগে কার্ল, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কার্লে ভেল বি, এটাকে তুমি আবার ডেম করো।
সিম করার দরকার নেই, এখানেই তুমি ডেম করে নাও, একবার এখানে ডেম করে নাও। তাহলে কি দাঁড়াবে? কার্ল কার্ল এ, এটাকে ব্র্যাকেটের বাইরে বার করলে দাঁড়াবে কার্ল কার্ল এ ডট কার্ল বি, কার্ল কার্ল এ ডট কার্ল বি। আর যদি তোমরা মনে করো যে না ম্যাম আমাদের ওই সিম করে একটা একটা করে নামিয়ে নিয়ে করলে আমাদের জন্য সুবিধা হবে, তো তোমরা সেটাও করতে পারো। এটাকে তুমি আলাদা করে সিম করে নিয়েও তুমি করতে পারো। তোমাদের যদি মনে হয় যে না ম্যাম এটা জটিল হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে, একটা করব আবার তারপরে আবার তার পাশেরটা করব, তো ভাবে অসুবিধা হবে, তো চাইলে তুমি সিম করে করো, এটাকে সিম করে আলাদা করে নামিয়ে নাও। কার্ল ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল বি, এটাকে তুমি সিম করে নামিয়ে নিলে না হয়, নামিয়ে নিয়ে তুমি এটাকে আলাদা করে ডেম করে নাও। কার্ল কার্ল এ ডট কার্ল বি, ডেম করলে 6 নম্বরে তাহলে ডেম হলো। তারপর সেখান থেকে কার্ল কার্ল এ মানে শুধু এ ডট কার্ল বি, তাহলে এটা হয়ে গেল 6 নম্বরে। 7 নম্বরে হলো মানে 7 নম্বরে লিখলে এ ডট কার্ল বি, মানে হচ্ছে 6-এর ডিএন হয়ে গেল। আচ্ছা এই অবধি রেখে দাও। এবার আবার 8 নম্বরে তুমি কি করো, ওই আর ওপাশে যেটা আছে, অর্থাৎ ওই 4 নম্বরে যেটা ওইদিকে ছিল, মানে ডটের ওইদিকে ছিল, মানে কার্ল ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল কার্ল বি, ওটাকে নিয়ে এবার তুমি দেখো কি করা যায়। ওটাকে যদি তুমি আলাদা করে আবার নামিয়ে নিয়ে করতে চাও, চাইলে করতে পারো। তাহলে ওটার জন্য ওটাকে তোমাকে আগে এপাশে আনতে হবে, তবে না তোমাকে সিম করে নামাতে হবে। তো সেই জন্য কমের সূত্রের দ্বারা তোমাকে আগে ওটাকে এদিকে নিয়ে আসতে হবে। কার্ল ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল কার্ল বি ডট আবার ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল বি, তাহলে এটা তুমি কি করলে 4 নম্বরের কম করলে, 4-এর কম করলে। তারপরে তুমি আবার এটাকে নামিয়ে নিলে। 9 নম্বরে কি করলে, 8 নম্বরটাকে সিম করে নামিয়ে নিলে। কার্ল ফার্স্ট ব্র্যাকেট কার্ল এ ভেল কার্ল বি তুমি নামিয়ে নিলে সিম করে। আচ্ছা তারপরে তুমি কি করলে, তারপরে তুমি 10 নম্বরে আবার এইটাকে ডেমের সূত্র অ্যাপ্লাই করলে। ডেমের সূত্র অ্যাপ্লাই করলে হবে কার্ল কার্ল এ ডট, এটা ডেমের সূত্র অ্যাপ্লাই করলে হবে কার্ল কার্ল এ ডট কার্ল কার্ল বি। আচ্ছা তারপরে সেখান থেকে আসবে হচ্ছে শুধু এ আর শুধু বি। একবারে ডিএন করো না, ডিএনটাও তুমি স্টেপ বাই স্টেপ করো। প্রথমে একটাকে ডিএন করো, তারপরে আর একটাকে ডিএন করো। তো সেখান থেকে আসবে তোমার এ ডট বি, আর ওখানে তুমি আগেই পেয়েছিলে এ ডট কার্ল বি, তো একটা তুমি বি আর একটা কার্ল বি তুমি পেয়ে গেছো। তাহলে তোমাকে কি করতে হবে, আমি এটা একটু বলেই দিলাম, মুখেই বলে দিচ্ছি। তোমাকে ওই বিটাকে কম করে এপাশে নিয়ে আসতে হবে, তারপরে বিটাকে নামিয়ে নিতে হবে। আর ওদিকে কার্লবিটাও ওদিকে ছিল, তো কার্লবিটাকেও কম করে এর এদিকে নিয়ে আসতে হবে, আবার কার্লবিটাকে সিম করে নামাতে হবে। তারপরে দুটোকে কনজাংশন করে দিতে হবে, তাহলে কনজাংশনে তোমরা পেয়ে যাচ্ছ বি ডট কার্ল বি। তাহলে তোমার আইপি টটোলজি প্রুভড হয়ে গেল। বুঝেছো সাবিকুন জুলেখা? সাবিকুন জুলেখা? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। পল্লবী? হ্যাঁ পল্লবী ম্যাম। ঠিক আছে, তাহলে তো তোমরা আর এগোতে চাইছো না, তা নাহলে আমার অন্য কিছু শেখানো, আমি ভেবেছিলাম আজকে সিপি টটোলজি ও শেখাবো, কিন্তু তোমরা এগোতে চাইছো না, তোমরা বলছো ক্লাসে করবো, কিন্তু মুশকিল হচ্ছে ক্লাসে তোমরা সবাই সবটা সবভাবে পাচ্ছ না। যেমন পল্লবী যেমন কি একটু তাড়াতাড়ি ধরতে পেরেছে, ফলে পল্লবী একটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছে, কিন্তু জুলেখা সাবিকুন একটু পিছিয়ে রয়েছে। ফলে তোমরা এক্ষুনি এক্ষুনি আমি যে ক্লাসে আমাকে করালে কি করতে হবে বলো তো, প্রতিটাই আমাকে এরকম ধরে 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 করিয়ে যেতে হবে। তো সেইটা তো সবসময় ক্লাস তো না, এটা তো অনলাইন ক্লাস। আমি যদি একটা মানে সেভাবে আমি ক্লাসরুম পেতাম, তাহলে সে তোমাদের প্রতিটাই না হয়, কিন্তু প্রতিটা দেখিয়ে দেওয়ার তো কোনো মানে দরকারও নেই, কারণ তা নাহলে তো তোমরা কিছু শিখবেও না। আমি যদি প্রতিটা দেখিয়ে দিই তাহলে তো তোমরা কিছু শিখবে না, না? এবার তোমাদের তো প্র্যাকটিসও দরকার, তোমাদের নিজেদের চেষ্টা করতে হবে। আমি তো কিছুটা দেখিয়ে দেবো, বাকিটা তোমাদের চেষ্টা করতে হবে। এবার তোমরা বলছো ম্যাম এক্ষুনি আমরা সেই চেষ্টাও করব না, সেটা আমরা এই 1 সপ্তাহ পরে করব। তাহলে বলো, আমি সেই জন্যই চাইছিলাম যে যদি আমি পরেরটা শিখিয়ে দিই, তোমরা এক্ষুনি শিখতে চাইছো না।
ঠিক আছে, আবার তাহলে পরের সপ্তাহতেই হবে। পরের সপ্তাহে একটা ক্লাস তোমাদের সাথে পাবো। একদিন পরীক্ষা আছে, একদিন ক্লাসও পাবো। ঠিক আছে, তখন না হয় শিখিয়ে দেবো অন্য কিছু।